গণমাধ্যমের মাধ্যমে আসলে অভিযোগটা আমি জেনেছি এবং অভিযোগ ছিল বিভিন্ন জায়গায় আসলে আর্থিক যে আপনার ডাক্তারদের বদলি পোস্টিং যে আর্থিকের লেনদেনের যে বিষয়গুলো এগুলো আসলে নিউজে লেখা হয়েছে আমার ব্যাপারে, যেটা আমি অস্বীকার করছি। এবং আরও লেখা হয়েছিল যে আমি রাশিয়া থেকে 5 আগস্টের পরে এসেছি, তো আমার পাসপোর্টে তো সিল আছে যখন কেউ ইমিগ্রেশন ক্রস করে। তো আমি রাশিয়া থেকে বাংলাদেশে এসেছি দীর্ঘ 9 বছর পরে 2024 সালের 29শে জানুয়ারিতে। এবং রাশিয়াতে আমি পালিয়ে গিয়েছি লেখা হয়েছিল দৈনিক যুগান্তরে 24 এপ্রিলের একটি পত্রিকায়। তো সেখানেও লেখা হয়েছিল যে আমি আসলে রাশিয়াতে পালিয়ে গিয়েছি। তো রাশিয়াতে আমার যাওয়ার কারণ ছিল যে খোকন চন্দ্র বর্মন আন্দোলনে একজন আহত যোদ্ধা, আপনারা সবাই জানেন, তার মুখে রিকনস্ট্রাকশন সার্জারির জন্য আমি রাশিয়ায় যাই তাকে নিয়ে, এবং তার অপারেশনের প্রথম ধাপটা আমরা সেখানে সম্পন্ন করি এবং এরপরে 7 মে আমরা খোকনকে নিয়ে বাংলাদেশে ফিরে আসি। তো আসলে একটা অসত্য খবর প্রচার করা হয়েছে আমার নামে এবং বলা হয়েছে যে আসলে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে। এটা আসলে অত্যন্ত আমি মর্মাহত যে এই ধরনের মিথ্যা খবর প্রচার করেছে। এই জন্য আসলে আমি আশা করব যে সাংবাদিকতা যেহেতু সমাজের দর্পণ, ভালো জিনিস এবং সত্যি জিনিসগুলো ফুটে উঠুক আপনাদের মাধ্যমে, এটা আমি আশা করব। জি, অফিসিয়ালি আমি বর্তমান সময়ের দায়িত্ব রয়েছি, বাট আমি আমার যেহেতু বিভিন্ন ক্যারিয়ারের বিষয় রয়েছে, ব্যস্ততা রয়েছে, তো আমি এই কদিন আহতদের নিয়ে কাজ করছিলাম। আপনারা জানেন যে আমরা গতকাল পর্যন্ত 47 জন আহত যোদ্ধাকে বিভিন্ন দেশে পাঠিয়েছি। গতকালকেও 7 জনকে পাঠানো হয়েছে থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য। তো আমি মূলত আহতদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে সাহায্য করতাম। এবং তারই পরিপ্রেক্ষিতে যেহেতু আমাদের প্রক্রিয়াটা প্রায় শেষের দিকে, তো এখন মনে করছি যে এবং আমার ক্যারিয়ারের জন্য বা যেহেতু নিজের কিছু পার্সোনাল বিষয় রয়েছে এখন, এর জন্য নিজের জন্য আর কি আমি চাচ্ছি যে দ্রুত স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে আমি অনুরোধ করব যেন আমাকে দ্রুত অব্যাহতি দেওয়া হয়, কারণ আমার নিজের ব্যস্ততা রয়েছে। আর আহতদের জন্য সবসময় আমি কাজ করে যাব, আমি পদে থাকি না থাকি। আর আপনার যে দুর্নীতির অভিযোগ রয়েছে সেটার ব্যাপারে আপনার মন্তব্যটা এক কথা একটু যদি বলতেন। অসত্য এবং মিথ্যা। কেন অসত্য মিথ্যা কি এটা প্রমাণ করার দায়িত্ব আপনাদের। আচ্ছা, আপনার পক্ষ থেকে যদি একটু বলতেন অসত্য মিথ্যাটার কারণটা কি, বা আসলে কথাগুলো আসলে অভিযোগগুলো উঠছে আসলে এটা কেন উঠলো অন্য কারো বিরুদ্ধে উঠলো? ওনারা তো আপনার কাছে কিছু ডকুমেন্ট চেয়েছে বা কোনো জিজ্ঞাসাবাদ করছে, সেক্ষেত্রে তো আপনাদের অবশ্যই কিছু প্রমাণ ওনারা দিয়েছে, প্রাথমিক কিছু তথ্য ওনারা পেয়ে আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে। এটা প্রাথমিক কিছু তথ্য প্রাথমিক তথ্য আমি আসলে সর্বপ্রথম জেনেছি যখন আমি রাশিয়া অবস্থান করছিলাম খোকন চন্দ্র বর্মনের সাথে 2014 মানে এই বছর 2025-এর 24শে এপ্রিলে। তো আমি জানি না কীভাবে আসলে তথ্য এসছে, তো এটা আপনারা খুঁজে বের করবেন। এবং আমি তো অলওয়েজ ওপেন, এবং আমার যে বিষয়গুলো নিয়ে অভিযোগ এসছে আপনারা তার প্রমাণ খোঁজার চেষ্টা করবেন, বা যদি কোনো দিক থেকে কোনো সহায়তা লাগে আমি সবসময় আপনাদেরকে সহায়তা করতে রাজি আছি। বাট আমার দিক থেকে আমি এটাকে অসত্য এবং মিথ্যা বলে আমি দাবি করছি আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ। ভাই মাহমুদা, আপনি নিজে পদত্যাগ করবেন নাকি মানে উপদেষ্টা বাবা অনুসরণ করছেন, মানে কোনটা ক্লিয়ার করে দিতে, যেহেতু এখানে অফিসিয়ালি বললেন সব ক্লিয়ার? আমি অনুরোধ করব এবং যেহেতু আমার ব্যক্তিগত ব্যস্ততা রয়েছে, আমার মেন কাজটা ছিল আসলে আহতদেরকে কোঅর্ডিনেট করা, তাদের উন্নত চিকিৎসার জন্য কাজ করা। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে বিদেশে পাঠিয়েছি, প্রায় 47 জনের মতো, এবং সামনে আরও 20 জনের মতো হয়তো যাবে, 20 বা 22 জনের মতো যাবে। তো তাদের তাদের উন্নত চিকিৎসা বিভিন্ন ডকুমেন্টেশন যে সাপোর্টগুলো লাগে এগুলোই আসলে আমি মিনিস্ট্রিকে এবং আমাদের যেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে আমি সাহায্য করতাম এই জিনিসগুলোকে কোঅর্ডিনেট করতে, এবং এগুলো আমি পদে না থাকলেও ইনশাল্লাহ করে যাব। যেহেতু আহতরা আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি, তাদের জন্য আসলে আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। তো আমি সর্বোচ্চ চেষ্টা করব পদে থাকি না থাকি আহতদের পাশে সবসময় থাকার, তাদের উন্নত চিকিৎসার জন্য কোনোভাবে ব্যাহত না হয় তার জন্য আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। থ্যাংক ইউ। না, আপনি কি পদত্যাগপত্র নিজে জমা দিবেন না অপেক্ষায় থাকবেন মন্ত্রণালয় থেকে, কোনটা? আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন করব, এবং আমি যেহেতু আমরা তার অধীনস্থ, তার অনুমতি নিয়েই আমরা পরবর্তী ডিসিশন নিব আর কি। এবং তিনি সর্বময় আমার এই ক্ষেত্রে যেহেতু আমার প্রধান, ম্যাডামের অনুমতি সাপেক্ষে আমি সকল ডিসিশন নিব।